হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইস কিচেন হোম। আজকে নিয়ে চলে আসলাম ছোলা বুটের হালুয়া। সামনেই শবে বরাত, সেই শবে বরাত উপলক্ষে এই রেসিপি সহজেই তৈরি করে ফেলুন। রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোলা বুট 500 গ্রাম। এখন এটা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই ছোলা বুট ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, শুধু এটা ভালো করে পানি দিয়ে ধুয়ে সেদ্ধ করে নিলেই হবে। ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে ডালটা নিয়ে নিয়েছি এবং এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকার যদি না থাকে তাহলে কড়াইয়ের ভিতরে ডাল দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, এতে করে সময়টা একটু বেশি লাগবে। এখন অপেক্ষা করব সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে। আমি একটি ডাল আপনাদেরকে টিপে দেখাচ্ছি যে এটাই কেমন সেদ্ধ হয়েছে। চুলা থেকে এই ডাল নামিয়ে ঠান্ডা করে হয় বেটে নিব, না হয় ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। যদি হাতের কাছে আপনাদের ঘি না থাকে তাহলে ডালটা দিয়ে এটা তৈরি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। ঘিয়ের ভিতরে এখন ডাল বাটাগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ডালটা ব্লেন্ড করে নিতে হবে, তবে সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন অবশ্যই ডাল ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাটতে হবে, আর নয়তো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এখন ঘিয়ের ভিতরে ডাল খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এজন্য অবশ্যই একটু সময় নিয়ে এবং ধৈর্য সহকারে এই রেসিপি তৈরি করতে হবে। শবে বরাত আসলেই যেগুলো রেসিপি থাকে তার মধ্যে এই ডালের হালুয়া আমার খুবই প্রিয়। ছোটবেলায় মায়ের হাতের অনেক খেয়েছি, তবে মায়ের হাতের স্বাদের তুলনা যেন অন্য কিছুর সাথে হয় না। তবে আমি চেষ্টা করেছি আমার মায়ের মতো তৈরি করার জন্য। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এই ডালের হালুয়ায় খুব বেশি মিষ্টি কিন্তু ভালো লাগে না, এই জন্য আমি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। এতে করে খুব বেশি মিষ্টিও হবে না আর একদম কম মিষ্টিও হবে না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মিষ্টি জাতীয় যে কোনো খাবারে লবণ দিলে মিষ্টি জাতীয় খাবারের ব্যালেন্সটা কিন্তু খুবই ভালো থাকে। এখন খুব ভালোভাবে ডালটা আবারও নেড়ে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পরে চিনি গলে ডাল আবারও নরম হয়ে যাবে। দেখুন চিনি গলতে শুরু করেছে। সম্পূর্ণ চিনি গলে যাওয়ার পরে এরকম নরম হয়ে যাবে। এজন্য খুবই ধৈর্য সহকারে এ পর্যায়ে ডাল এভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। চুলার ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম লোতে থাকবে, হাই স্পিডে দিয়ে এই রেসিপি তৈরি করা যাবে না, এতে করে ডাল পুড়ে যেতে পারে আর রেসিপি তো হবেই না। যখন এরকম শুকনো হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিতে হবে। বুঝবেন কিভাবে? যখন চামচ থেকে দেখবেন পড়ছে না তখন বুঝে নিতে হবে যে এই ডাল রেডি হয়ে গেছে। এখন একটি পাত্রে আমি অল্প একটু পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি এবং ডাল দিয়ে দিচ্ছি, আর যে তেজপাতা দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন পাত্রের চারিদিকে ডাল এভাবে ছড়িয়ে দিতে হবে। ভালো করে চেপে ডালটাকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। যখন এরকম একটু শুকিয়ে যাবে তখন আমি ছুরি দিয়ে এটাকে সুন্দর শেপ করে কেটে নিচ্ছি। আমি চৌকোনা টাইপের শেপ করে কেটে নিয়েছি। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন। এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডালের হালুয়া কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সবাইকে আল্লাহ হাফেজ।